নমস্কার, দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলুর চপ নিয়ে চলে আসলাম। আলুর চপ বানাবো। এর জন্য আমি আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, নিয়ে 20 মিনিটের মতন সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ শেষে আমি এই যে নিয়ে চলে এসেছি। দেখুন তো কত সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে এতে কোনো দানা না থাকে। দানা থাকলে কিন্তু আলুর চপ খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। আমি সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে ম্যাশ করতে হবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এখন আমি এখানে পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়া নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালোভাবে মাখাতে হবে। মাখানোর মাধ্যমেই কিন্তু আলুর চপ সুন্দর হয়। এই যে আমি ছোট ছোট করে গোল লাড্ডু মতন করে নিচ্ছি। এখন আপনারা দেখবেন আমি কিভাবে এই গোল লাড্ডুর থেকে আলুর চপ তৈরি করি। ভিডিওর মাঝে আমি আরেকটা জিনিস দেখাবো, আলুর চপ কিভাবে চ্যাপ্টা করতে হয়। আলুর চপটি একটু ঝাল করার জন্য কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। আপনারা যদি ইচ্ছা করেন দেবেন না, কোনো সমস্যা নেই। আলুর চপ যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আলুর চপটা একটু চ্যাপ্টা হয়। তার জন্য আমি পলিথিন ব্যবহার করেছি। এই পলিথিন ব্যবহার করে আলুর চপটা আমি চ্যাপ্টা করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে চ্যাপ্টা হয় আর বেকাতারা না হয়। হয়ে গেল আলুর চপ চ্যাপ্টা করার পদ্ধতি। এখন আমি বেসন ব্যবহার করব। আর একটু চালের গুঁড়া নিয়ে নিলাম। একটা পরিমাণ মতো নিতে হবে, বেশি নিলেও হবে না আবার কম নিলেও হবে না। এরপর আমি সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম। আর একদিকে খেয়াল রাখতে হবে বেসনের গোলাটা যেন পাতলা না হয়, একটু ভারী ভারী হওয়া লাগবে, তাহলে বেশি সুন্দর হবে। এরপর আমি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ নিয়ে নিয়েছি। এর থেকে অল্প নিলেও হবে। খুব সহজে গোলাটা তৈরি করে নিলাম। এখন ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। ডুবন্ত তেল নিয়ে নিতে হবে। চ্যাপ্টা করা আলুটা এখন চপ বানাবো। তার জন্য ওই বেসনের মধ্যে আমি চ্যাপ্টা করা আলুটা একটু এপিট ওপিট করে তেলে দিয়ে দিচ্ছি। দেখুন আমি তেলে দিয়ে দিয়েছি। এপিট বাদামি কালার হয়ে গেছে, তাই আমি আবার উল্টিয়ে নিলাম ওপিট বাদামি করার জন্য। এই তো ভাজা কমপ্লিট, আমি উঠাই নিচ্ছি। আবার দেখুন আমি কিভাবে এই আলুর চপটা তৈরি করছি বা ভাজছি। আমি এক এক করে সবগুলো দিয়ে নিলাম। যখন এপিঠ বাদামি কালার হয়ে যাবে ওপিঠও তো বাদামি করতে হবে, মানে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। খুব সহজেই কিন্তু বাসায় আলুর চপ বানিয়ে খাওয়া যায়। এখন থেকে বাইরের থেকে না কিনে খেলেও হবে। অতি সহজেই কিন্তু আমরা বাসায় বসে আলুর চপটি বানিয়ে খেতে পারি। এই আলুর চপটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকের মতন টাটা।